এটা কি আটা রুটি বানাবো নাকি? আমরা তো আটা রুটি বানাই। আচ্ছা, থরি না আমাদের ময়দা রুটি আছে। সেই 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 সেই। আর আচ্ছা, আজকে কি কি খাবো সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা রুটি, তরকারি, তরকা, ছোলার ডাল সব কিছু থাকছে, তাই তো? এই আটাটা কি জবের না গমের? এটা মানে জবের। জবের জমের আটা, তাই তো? বাহ 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 বাহ। জবার গম কি আলাদা নম্বর তরকা এখানে পাওয়া যায় নাকি? এক নম্বর তরকা ওরকম কথা বলছো, ওটা বলে কোনো বেশি দিকে তোমরা ওটা বলে কোনো কিছু করতে পারবে না। আমি যা বানাই লোকে খেতে পারবে, ফেলে দেবে না। এটা বানাবো লোকে থালায় রেখে যাবে না, এসব ভাত দেবো তরি তরকারি দেবো লোকে রেখে যাবে না। দিদি একদিন নাকি কে তোমার হোটেলে ভাত খাওয়ার পরে থালাটাও চাবিয়ে খেয়ে নিয়েছিল। একদম খুঁজে পাইনি, থালা তো দিইনি আমি। না না, তারপরে শুনছিলাম নাকি তুমি আটা মাখিয়ে নাকি খুব নরম রুটি হয়। আটাটা আমি মাখি না, তার নরম, আমার হাতটাই নরম। আচ্ছা আচ্ছা, যে একটা চড় খাবে সে দ্বিতীয়বার আবার খেতে চাইবে। বাহ, এখন সন্ধ্যার মধ্যে যেরকম থাকে সবজি আছে, রুটি আছে, রুটির সাথে তরকা হবে, রুটি তরকা সবই হবে, তাই তো? ডিম অমলেট হবে, তরকার দাম কি একই আছে না নতুন কোনো কি মেনু কি নিয়ে এসছো মানে সন্ধ্যাবেলার জন্য? না গো, যা ছিল তাই, তাই তো? তাই, বেশি করে রকম কিছু করে যেটা আমি রুটি করেই পারি না। আচ্ছা, মেন কথা এখান থেকে এই যে দাঁড়িয়েছি আর করার টাইম পাবো না একদম। যেটা আমি পারবো না সেটা করে লাভ নেই। একদম একদম। গরম গরম রুটি হচ্ছে, দেখতে পাচ্ছ। রুটির সাইজ কি বেড়েছে নাকি সে একই সাইজ হয়েছে? মানে একটু বড় বড় লাগছে আগের থেকে। বাহ বাহ বাহ। শুনলাম নাকি ওই মুনমুন্দি যে হোটেল খুলেছে, উনি বলছে ওনার দোকানের খাবার মানে তোমার দোকানের থেকেও ভালো টেস্ট, মানে 50 টাকায় পোলাও দিচ্ছে আর 2 পিস মাংস দিচ্ছে। মেন কথা কম দামে নাকি ভালো খাবার উনি দিচ্ছে। এটা তুমি কিভাবে নিবা? আগে এসে নন্দিনী দিয়েছিল কম্পিটিশনে, এখন কি মুনমুন্দি চলে আসবে তার মানে? সবার ঠেকানে বসে আছি না, ঠেকানা উনি এই কথাটা বললো মানে ফেসবুকে চলছে। সেটা কথা বলি যে ভালো খাবার খেতে হলে চাঁদপুরে আসতে হবে। একদম। তো সেও বর্ধমানের লোক এখানে আসবে না, এখানকার লোক বর্ধমানে যাবে না, হয়তো শখে পরে একদিন দুদিন খেতে আসবে, রেগুলার যাবে না। সেই রেগুলার কি চাঁদপুরের মানুষ, এখানকার যারা রেগুলার আমার রেডি কাস্টমার, তারা কি রেগুলার ওখানে খেতে যাবে? না, একদম না। তাহলে না, তাও খাবার দিচ্ছে, তাও বলে যে নাকি কম পয়সায় মানে মিষ্টি দিতে কম পয়সা দিচ্ছে। নন্দিনী তো সবচেয়ে বেশি দামে দেয়, ঠিক আছে, তার থেকে নিচে হচ্ছে আমি মনে করি আমার এটাতে যেটুকু লাভ রাখি আমার চলে যায়, তার কাছে বেশি লাগছে কারণ সে কমে দিচ্ছে তাই বেশি লাগছে। আচ্ছা, কিন্তু যে কমে দিচ্ছে এটাও টেকনিক থাকার দরকার। আচ্ছা আচ্ছা, বলছি নন্দিনী যে ধরো বাসন্তী পোলা যে মটন কষাটা চালু করেছে, তুমি কি সেটা চালু করতে চাও? তাই বলে ওরকম টাইপের মেনু চাও না, তাই তো? তুমি সাদামাটা যেই যেরকম আছে আইটেম সেরকমই থাকবে। আমার বেশি খাই না ভাই, আমার অল্প খাই। আমি বেশি করলে অনেক লোক রাখতে হবে, অনেক কিন্তু লাভ আছে, কিন্তু লাভ থাকুক। আমাদের বললাম না আগেও আমাদের যেমন চলতো এখন আমাদের চলে যাচ্ছে। মানে বাসন্তী পোলা তুমি বিশ্বাস করো 2 পিস মটন দিয়ে ছোট ছোট, তার দাম 200 টাকা কিন্তু নিচ্ছে, 200 টাকা তো 250 মানে লাভ আছে। কিন্তু লাভ আছে তা কি করবো আমি? তুমি চালু করতে পারো, তুমি বললেই তো আমি চালু করবো, তুমি এসে করে দেবে? না, আমি করবো না। তাহলে তুমি বলছো কেন? কিন্তু তুমি এসে আমার খেতে দেবে বিনা পয়সায়? বলো, তাহলে তুমি বলছো কেন? সে দিচ্ছে তার ব্যাপার। একদম। পাবদা মাছ থাকে, ট্যাংরা মাছ থাকে, ভোলা মাছ থাকে, তেলাপিয়া থাকে, বাটা থাকে, রুই কাতলা। আচ্ছা, রুই কাতলা, গলদা চিংড়িটা কবে আসলে পাবো? গলদা চিংড়ি ওটার কোনো মানে নির্দিষ্ট টাইম নেই, যেদিনকে বাজারে পাই ভালো সেদিনকেই নিয়ে আসা হয়। সেদিনকেই নিয়ে আসো, তাই তো? বাবা, মানে তোমরা এক পিস মটনের দাম কত নিচ্ছ? 90 টাকা থালিতে 90 টাকা। শুধু যদি কেউ এক পিস মটন নেয় রুটি দিয়ে খাওয়ার জন্য, তাহলে কত নিচ্ছ? রুটি 5 টাকা আর মটন 60 টাকা, 65 টাকা। মানে 60 টাকায় মটন দিচ্ছ এক পিস, আর চিকেন নিলে 20 টাকা পিস। আচ্ছা, আর মাছ যদি না তাহলে তার দাম কিরকম আছে? হ্যাঁ, মাছ মানে ছোট ছোট মাছ বা ধরো সব রকমের মাছের দাম কত কি আছে? মাছ রুই মাছ নিলে 30 টাকা এক পিস 30 টাকা, তাই তো? রুই মাছ। আর যদি অন্য রকমের মাছ নেয় 50 টাকা। আচ্ছা, ট্যাংরা মাছ নিলে শোনো, এগুলো ট্যাংরা, ভোলা, এগুলো মানে এই ভোলা মাছটা ম্যাক্সিমাম 60 টাকার মধ্যেই থাকে, মানে 30 টাকার মধ্যেই থাকে। কিন্তু ট্যাংরা আর বাটা মাছটা একটু মানে বাজার অনুযায়ী দামটা হয়। গলদা চিংড়ির দাম কত রাখছো? গলদা চিংড়ি 150 টাকাও থাকে, 150 টাকা এক পিস থালি। আচ্ছা, থালির সাথে, তাই তো? আচ্ছা, থালিতে ক পিস থাকবে? গলদা চিংড়ি থাকবে এক পিস থাকবে, 150 টাকা। আবার অনেক সময় মানে 20 টাকা হয়, 120 টাকা। তোমাদের ভেজ থালির দাম কত থাকছে এখানে? 35 টাকা। আজকে কি লাল লাল ঝাল ঝাল তরকাটা পাবো? একদম, ওটার জন্য কিন্তু এসছি আজকে। ওয়েট করলেই পাবে। আমি বলবো না যে আমি সবথেকে ভালো তরকা বানাই, কারণ আমার থেকেও ভালো ভালো মানে রান্না করার অনেক লোক আছে বা
রেস্টুরেন্ট আছে, একদম। সব জায়গায় খাবার খারাপ খাওয়াই কেউ খাওয়ায় না, সবাই ভালো খাবার খাওয়াই। আমি বলবো না যে সবার থেকে আমি ভালো করি, আমি যা করি ফেলে রেখে যাবে না কেউ। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার এখন নাম হওয়ার পিছনে কিন্তু একটা কারণ থাকে, তুমি নিশ্চয়ই ভালো বানাও, সেই জন্য নামটা হয়েছে। সেটাই তো বলছি যে আগে আমি ডালের 200 ডাল 300 ডাল এখন দিনে কত ডাল যায়? 1.5 কিলো করে ডাল বানাই, তরকার ডাল। 1.5 কিলো সব উঠে যায় নাকি? একদম। বাহ বাহ বাহ, খুব সুন্দর। পার্সেল বেশি যায় নাকি বসে যারা খাই? না, এটা পার্সেল বেশি যায়। পার্সেলটাই সন্ধ্যাবেলা বেশি যত যায় রুটি তরকারি সব পার্সেল। আচ্ছা আচ্ছা, 15-16 কিলো আটা রুটি বানাই একদম। 15-16 কিলো আটা রুটি যায় ডেইলি। বাপরে, এটা কি এখন সবে স্টার্ট হলো নাকি? এখন স্টার্ট চলবে কটা অবধি? 10টা 10:30টা 10টা 10:30টা অবধি রুটি বানানো চলবে, তাই তো? বাহ বাহ বাহ, খুব সুন্দর। সুন্দর করে যদি কেউ রুটির সাথে মানে খেতে চায়, সেক্ষেত্রে প্রাইসটা কি রাখছে? 60 টাকা পিস। মানে তখন এক সাথে টাকা আছে, এর সাথে কোনো কম্বো টম্বো নেই? না, কোনো কম্বো সিস্টেম নেই, আমরা অত হেজাই না। আচ্ছা, আর 60 টাকা কি মটন, তাই তো? 60 টাকা মটন, আর 5 টাকা পিস, কত করে? 20 টাকা পিস। 20 টাকা পিস। রুটি তুমি যে কয় পিস নেবে সে চিকেনের পিস 20 টাকা পিস, এত কম দাম? একটু দেখাবা চিকেনটা একটু? আরে সন্ধ্যাবেলা কি কি আছে একটু দেখিও। হ্যাঁ, দেখাবো। আর দরকার মটন। মাটন খেয়েছো, তাই তো? বাবা, কি বললো, কি খাবার দাবারের কি রিভিউ দিল? ভালো বলেছে? তোমরা তো অরুণদার ওখানে গেছিলে। আমাদের খাবার আমাদের অন্তত কোনো ভিডিওতে দেখাতে পারবে না যে বলে গেছে খারাপ বিক্রি হচ্ছে। খারাপ কে বলে? দাম অনুযায়ী কিন্তু সবসময় ঠিক। এইটা সবসময় আমি দেখেছি, তাই না? আমার অজান্তে তো পিছনে বলে, কিন্তু ক্যামেরার সামনে আজ পর্যন্ত আমি দেখিনি কেউ খারাপ কথা কেউ বলে না, যে খাবারটা বাজে হয়েছে, এরকম কেউ আমি এখনো শুনিনি। আমি চাই না তোমরা দেখেছো কিনা আমি বলতে পারবো না, আমার চোখে পড়ে। আর যেটা রান্না করি তুমি জানো যে একেবারে খারাপ হয় না। আরে কলকাতায় কি যাওয়া হচ্ছে মাঝে মাঝে? ঠিক আছে, কলকাতায় কি যাওয়া হচ্ছে মাঝে মাঝে? গেলাম তো, ঘুরে আসলাম ইকো পাওয়ার দক্ষিণেশ্বর। বাহ বাহ, খুব সুন্দর। মাঝে দেখ শুনলাম অরুণদার দোকানে গেছিলে, ওখানে গিয়ে কি ট্রাই করেছো? সেটা পুরনো হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি গেছিলে? না, তারপরে আর যাইনি। দেখুন, আচ্ছা এই প্লেটটার কত দাম আছে? এই প্লেটটার দাম আছে এখানে তো দুটো ডিম দুটো ডিম 24 টাকা। যদি কেউ দেয় 25 টাকা আমি নেবো, যদি খরচা দিতে পারে তো 24 টাকা। 24 টাকা। আচ্ছা। বাহ বাহ বাহ, আমাকে চলো মানে পরিষ্কার কথা, যদি কেউ খরচা দেয় তাহলে 24 টাকা। কি কি আছে একটু দেখাও। খাবার দাবার আমার এখানটা আলোটা কম হয়ে গেছে। আলো ঠিক হয়ে যাবে। এই যে মিক্স সবজি, এই যে হচ্ছে মিক্স সবজি, এটা হচ্ছে মিক্স সবজি। এইটা ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ, টেস্টি টেস্টি ট্যাংরা মাছ। সব দেখি। আর এটা কি আছে? এখানে ছিল ভেটকি মাছ, এই হচ্ছে ভেটকি মাছ, তাই তো? বাহ, এটা কি মাছ ভাজা আছে? এটা ভোলা মাছ, ভোলা মাছ। এই ভোলা মাছের ভাজার প্রাইস কত এটা আছে? চিকেন, ওটা 30 টাকা। 30 টাকা। এই হচ্ছে 20 টাকা দামের পিসের চিকেন। চিকেন। খুব সুন্দর। আর মটনটা একটু দেখাও। এটা কাতলা মাছ, এই হচ্ছে কাতলা মাছ। দাঁড়াও এক মিনিট। এটা মাছের ঝোল, রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল, তাই তো? বাহ, মটনটা দেখি। মটন, এই যে এই হচ্ছে মটন, তাই তো? একটা তুলে দেখাও না। বাহ, এই হচ্ছে মটন, 60 টাকা পিস। লাল লাল থেকে এখন হলুদ হলুদ হচ্ছে কি করে? আগে তো লাল লাল হতো। ওটা হলুদ হলুদ ওকে লাগলো, ওটা হলুদ হলুদ লাগলো। হ্যাঁ, হ্যাঁ, একদম। শুধু কন্ট্রোভার্সি করার জন্য না। আমি রান্না তুমি রান্না করেছো, তাই তো? মটন আছে এইটুকুনি, রাত্রিবেলা উঠে যাবে, তাই তো? একদম বাহ, রুটির সাথে রুটির নাকি সাথে ভাতের সাথে যাবে? একদম। এই যে আচ্ছা, চিকেনটা দাও। এই যে চিকেন, এই হচ্ছে চিকেন, লাল লাল চিকেন। আচ্ছা, মটন কষাটা দেখলাম মানে হলুদ হয়েছে, এটা লাল লাল কেন? ওটা হলুদ হয়ে মোটেও হয়নি। তুমি দেখো, তুমি নিজেই দেখো। তুমি দেখো এটা হলুদ হলুদ কোথায় কালার দেখা যাচ্ছে? তুমি দেখো, এটা হলুদ বললো? এই দেখো, তোমার তুমি এটা ক্যামেরা ভালো খোলো। না। তুমি এটা খোলো। দেখো এই দেখো, তুমি দেখো দেখো তুমি এটা দেখো, তুমি নিজে দেখো, তুমি নিজে দেখো। ওটাতে তেল ভাসলে তো তবে তো ওরকম লাগবে। আচ্ছা 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 আচ্ছা, মানে চিকেনের ঝোলটা আর মাটনের ঝোলটা এক করলে তো চলবে না। একদম একদম। যথেষ্ট। শোনো, মানুষ প্রথমে অনেক রকম অনেক কথা বলে, কিন্তু তার জায়গাটা যখন সে দেখেছে না, সে তো আমাদের নিয়ে অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সে একটাই কথা বলেছে, না না আমি দেখি, আমি যেটা দেখি সেটা আমি বলবো না। আমারও একই কথা। অনেকে এসে তাকে নিয়ে কিন্তু আমি যে আমাকে যে ভালোবাসবে আমি তাকে অবশ্যই ভালোবাসবো, আর আমার জায়গাটাকে যে সম্মান দেবে আমিও তার জায়গাটাকে সম্মান দেবো। আমি যেখানে দাঁড়িয়ে সে ভিডিওতে বলেছে যে না, ওরা যেভাবে শীতের সময় একরকম, গরমের সময় ওখানে দাঁড়ানো খুব টাফ, এই যে কথাটা বলেছে এটা মানে শুনেও শান্তি। সে যেভাবে কম দামে খাওয়াচ্ছে, শোনো, সবাই ভালো খাবার খাওয়াতে চাই, কেউ কম পয়সায় খাওয়ায়, কেউ বেশি পয়সা। আমাদের এখানে যেভাবে চলি আমরা এ দামে মনে করি, তোমরাও জানো আমাদের এতে চলে যায়। সে দামে খাওয়াচ্ছে, সে মনে করছে তার চলে যাচ্ছে। ভালো ব্যবসা করুক, তার জায়গায় সে ব্যবসা করুক। যদি কোনোদিন সুযোগ পাই অবশ্যই ওদিকে যাবো। দেখা করার ইচ্ছা আছে, তাই তো? শোনো, ওই অফসাইড হয়ে যায় তো
উল্টো সাইড হয়ে যায়। একদম যদি কোনোদিন সেরকম সুবিধা আসে তাহলে নিশ্চয়ই যাবো। এমন সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছে, এমন তো হতে পারলো যে দুইজনে একই জায়গায় চলে গেলাম, সেই তো এরা হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। একদম। মাঝে মাঝে কি বেরোনোর ইচ্ছা আছে মানে হ্যাঁ দোকান অবশ্যই অবশ্যই ছুটি ফুটিতে বা কোথাও? অবশ্যই। আচ্ছা ডবল টেপে ডিম ভুজিয়া হচ্ছে নাকি? বাহ, টমেটো চলে গেল, টমেটো দিয়ে দেওয়া হয়েছে। কি কি রয়েছে এর মধ্যে? টমেটো দিয়ে ডিম ভুজিয়া খেলে কিন্তু দারুণ লাগে, আমিও খাই। আচ্ছা, বেশ পেঁয়াজটা হাতে বেশি দিই আর টমেটোটা দিয়ে ডিমটা খাই বলে বলছি যে অল্প তেলটা কিন্তু অল্প দিতে হবে, একদম অল্প তেলে ডিমের মধ্যে গরম গরম। কালারটা তো ভালোই আছে আস্তে আস্তে। এই ডিম ভুজিয়া কি লাল লাল ঝাল ঝাল হবে নাকি? ওই যে লাল লাল করে দিলাম, টমেটো দিয়ে লাল লাল ঝাল ঝাল। মানে মিষ্টির দোকানে লাল লাল ঝাল ঝাল না হলে কিন্তু কিছু মানায় না। মানায় না। সে সবাই খেতে ভালো হবে, লাল লাল ঝাল ঝাল হবে, দেখতে সুন্দর দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে নাকি? বাহ, সুন্দর, হবে। মজা দেখতেও সুন্দর। আমি বানিয়ে দিচ্ছি, তুমি খেয়ে দেখো। চিকেন যাচ্ছে দেখতে পাচ্ছ, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। লিখতে দাও না, আর লেগ আছে একটা, দেখো তো, তাহলে ওটা বাদ দিয়ে লিখতে। এই দুইটা মনে ছিল। এই লেগ তুই কোথায় গেলি? দেবো? হ্যাঁ দাও দাও দাও, দুটোই লেগ আছে। ওই লেগটা ঠিক আছে, দাও দাও, সমস্যা নেই। তাহলে আরেকটা আছে দেখি, ব্যাপারটা সেটা ভালো লেগেছে কিনা। দুটো একই। দিয়ে দাও, সমস্যা নেই। এর সাথে কি আলু যাচ্ছে? এক পিস গেল দেখতে পাচ্ছ, আর এক পিস আলু, মানে এটার দাম মাত্র 20 টাকা নাকি? 20 টাকা। বাহ বাহ, লেগ পিসগুলো কি বলো তো, লেগ পিসগুলো মানে লাস্টের দিকে তো এটা ভেঙে যায়। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কালিদির হোটেলে সন্ধ্যাবেলার খাবার খেতে। তো নিয়ে নিয়েছি 2 পিস রুটি, আর এখানে নিয়ে নিয়েছি চিকেন, যার দাম মাত্র 20 টাকা। আর এখানে আছে ডিম ভুজিয়া, 2 পিস ডিম দিয়ে ভুজিয়া করে দেবে, 25 টাকা নেবে। তো চলো, আর এই রুটির দাম হচ্ছে 5 টাকা। তো চলো খাওয়া যাক রুটিটা ছিঁড়ে। রুটিটা নরম, আটা রুটি এখানে, আর এখানে কিন্তু একটা আলু দিয়েছে। তো একটু ঝোল গ্রেভি দিয়ে খাওয়া যাক শুধু শুধু। মাংসের তো বাস টেস্ট আছে ভালো সুন্দর, মাংসের ভিতরে প্রপার নুন ঝাল সমস্ত কিছু প্রপারভাবেই আছে। আর তোমাদেরকে দেখাবো, এরকম সাইজের একটা লেগ পিস নিয়েছি, যার থেকে কিন্তু মাংস খুলে খুলে পড়ছে। আর মাংসটা একটু খুলি, গাইস মাংসটা কিন্তু পুরো ফ্রেশ দেখাচ্ছি তোমাদের। তো চলো, মাংসের ভিতরে মানে কি বলবো, মাংসের ভিতরে এত সুন্দর একটা ফ্লেভার আছে। আর আমরা একটা ডিম রুটি ছিঁড়ে ওখানে নিয়েছি ডিম ভুজিয়া। এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, টমেটো আছে, ডিম আছে। তো চলো খাওয়া যাক। ডিম ভুজিয়াতে নুন সামান্য, মানে নুনের পরিমাণে ভালো আছে। আর যেহেতু টমেটোতে না খেতে আরো সুন্দর ভালো লাগছে, আর পেঁয়াজ আছে, ফ্লেভারটা অনেক সুন্দর খেতে। মানে ডিম ভুজিয়া সাধারণত যেরকম হয় তার থেকে বেশি ভালো লাগছে আমার কাছে রুটির সাথে খেতে। আর তো চলো একটু মাংস নিয়ে খাওয়া যাক। একটু মাংস ছেড়ে নেবো, চলো মাংস দিয়ে একটু রুটি খাওয়া যাক। পুরো কথা হবে না, এত সুন্দর মাংস। ঝোলটা তো জাস্ট তোমাদেরকে দেখাবো, ঝোলটা দেখাই। দেখছো কত সুন্দর গ্রেভি কিন্তু এখানে, আর একটা আলু দিয়ে দিয়েছে। 20 টাকার মাংস পিসে একটা আলু থাকছে। তো তোমরা চাইলে একবার এসে টেস্ট করতে পারো। চলো আলুটা তোমাদেরকে একটু ভেঙে দেখাবো। নতুন আলু, আর আলুটা খুবই ফ্রেশ আর খুবই নরম। তো চলো একটু আলু দিয়ে খাওয়া যাক। একটু আলু নিই, একটু গ্রেভি খাই। চলো, এটা ভালো লাগছে। একটু ডিম ভুজিয়া খাবো, একটু রুটি নেবো আর ডিম ভুজিয়া নিয়ে। এক কথা খুবই সুন্দর সন্ধ্যাবেলা আইটেমের মধ্যে এটা খুবই ভালো খাবার। তো তোমরা একবার এসো, খেয়েও। আর অবশ্যই একটা মাংসতে টেস্ট করে রুটিটা তোমাদেরকে বলবো, মাংসতে টেস্ট করলে একটা আলাদা রকমের শান্তি, মানে শান্তি পাবে খেয়ে দিয়ে। ভাতের সাথে তো একরকম লাগে রুটি আর মাংস, আর রুটির সঙ্গে মাংস খেতে আর এক রকম স্বাদ। তো চলো এসব খেয়ে দিয়ে তোমার সাথে আবার ফিরছি।